আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর 16.3-এর 10 নং অঙ্কটি সমাধান করব। দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে 10 নং এর প্রথম চিত্রের সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় চিত্র থেকে শুরু করছি। দেখো, এখানে দ্বিতীয় চিত্রে একটি বর্গক্ষেত্র এবং এর সাথে একটি অর্ধবৃত্ত দেয়া আছে এবং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4 সেন্টিমিটার, তাই না? দেখো, এটা কিভাবে বর্গ হলো এটা আমরা বুঝলাম কিভাবে। দেখো, এই যে দেখো, এখানে একটা চিহ্ন দেয়া আছে যা 90 ডিগ্রি কোণ বোঝাচ্ছে, অর্থাৎ সমকোণ। আর এই যে দেখো, প্রত্যেকটা বাহুতে একটা করে টান দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। এর মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে প্রত্যেকটা বাহু সমান। আর আমরা জানি বর্গের 4 বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে এটা একটা বর্গ। আর এটা একটা অর্ধবৃত্ত, আর বৃত্তের ব্যাস এখানে হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আগে আমরা এখানে বর্গের ক্ষেত্রফল বের করব, তারপর আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। কারণ আমাদেরকে বলেছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু দুইটা ক্ষেত্রই গাঢ় চিহ্নিত, তাই দুইটার ক্ষেত্রফল নির্ণয় করে দুইটাকে যোগ করে দিব। ঠিক আছে, তো দেখো আমরা লিখে নিচ্ছি এখানে, মনে করি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, সুতরাং বর্গের ক্ষেত্রফল আমরা এখন বের করে ফেলবো সহজেই। সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান এ স্কয়ার, অর্থাৎ এক বাহু দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। এটা হলো বর্গের ক্ষেত্রফলের সূত্র। অথবা তুমি যদি চাও দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দিয়েও করতে পারো। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাও কিন্তু বর্গের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু আমি এটা না লিখে কেন এ স্কয়ার লিখলাম? কারণ হচ্ছে বর্গের দেখো দৈর্ঘ্য যা, প্রস্থ তা। এখন তুমি যদি দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকেও এই ধরতে হবে, কারণ সমান সমান। আর এ আর এ গুণ করলে হবে এ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক সমান, এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার বর্গ। এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা সেন্টিমিটার দিব। ঠিক আছে, তাহলে ইকুয়াল 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে আমরা একটা গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে বর্গ। এখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটুকু বের করব। ঠিক আছে, আবার দেখো, আবার অর্ধবৃত্তের দেখো, অর্ধবৃত্তের ব্যাস সমান, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তের, এই বৃত্তটা যদি সম্পূর্ণ থাকতো এইভাবে, তাহলে এটা তো কেন্দ্র, তাহলে কেন্দ্র দিয়ে এটা গেছে, তাহলে কেন্দ্রগামী যেটা সেটা হলো ব্যাস। আর এটা একটা বর্গের আবার বাহু 4 সেন্টিমিটার, তাহলে এই অর্ধবৃত্তের ব্যাস হলো 4, আমরা লিখবো 4 সেন্টিমিটার। দেখো, আমরা লিখলাম যে আবার অর্ধবৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, সুতরাং অর্ধবৃত্তের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই আমরা আর লিখব। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই আমরা 2 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, এত সেন্টিমিটার সমান, দেখো, অথবা এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2 2 4, তাহলে আমাদের হলো 2 সেন্টিমিটার। দেখো, আমরা কিন্তু অলরেডি অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলছি, তাহলে এখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। দেখো, এই যে পাই আর স্কয়ার বর্গ একক, তাই না? এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক। ঠিক আছে, এখন দেখো, আমরা জাস্ট মানগুলা বসাই দিব, অর্থাৎ পায়ের মান হচ্ছে 3.1416 গুণ আর এর মান হচ্ছে 2, তাহলে 2 উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিব, নিচে হচ্ছে 2, এত বর্গ সেন্টিমিটার। দেখো, এখন আমরা এই 2 কে যদি ভাঙাই, 2 দুগুণ কি হবে? 4 হবে। এই 4 এর সাথে এখন আমরা 3.1416 কে গুণ করে দিব। দেখো, আমরা লিখছি এই 2 কে যদি আমরা বর্গ করি, তাহলে 2 দুগুণ 4 হবে,
এই 4 এর সাথে আমরা গুণ করে নিব 3.1416। দেখো আমরা গুণ লিখেছি, ইকুয়াল চিহ্নে চাপ দিলাম, আমাদের আসলো 12 দেখো 12.5664 আমরা সম্পূর্ণ নিয়ে নিলাম। তারপর এটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করে দিব। দেখো ভাগ দেব 2 দিয়ে, তাহলে আমাদের বের হয়ে যাবে 6.2832। দেখো ইকুয়াল 6.2832 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু অলরেডি এই চিত্রের 2টা অংশেরই ক্ষেত্রফল বের করে ফেলছি। আমাদেরকে বলছে গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব, সুতরাং দ্বিতীয় চিত্রের গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে এখন আমরা এটা লিখতে আমাদের উত্তর শেষ। দেখো, সুতরাং দ্বিতীয় চিত্রের গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল সমান, আমরা এই দুইটাকে যোগ করে দেব। এই যে দেখো আমরা যে বর্গের ক্ষেত্রফল বের করছি, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16 যোগ হচ্ছে এখানে 6.2832 বর্গ সেন্টিমিটার সমান আমরা লিখে দেব, দুটাকে যোগ করে দেব। হ্যাঁ, দেখো এই যে 6.2832 আমাদের লেখা আছে, এর সাথে যোগ করে দেব হচ্ছে 16। তাহলে আমাদের কি হলো 22। দেখো 22.2832 বর্গ সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় চিত্রের গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল হচ্ছে 22.2832 বর্গ সেন্টিমিটার। উত্তর হচ্ছে 22.2832 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা পরের চিত্রটির সমাধান করব। দেখো, এখন আমরা তৃতীয় চিত্রের ক্ষেত্রফলটি নির্ণয় করব। তৃতীয় চিত্রে দেখো এখানে আছে 12 সেন্টিমিটার এবং এই দিক দিয়ে আছে 10 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে গাঢ় চিহ্নিত অংশ কিন্তু এই যে এইটুকু, শুধু এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু আমরা এইটুকুর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এটা তো কোনো শেপের মধ্যেই পড়ে না। আমরা যেগুলো সূত্র জানি সেটার কোনো শেপের মধ্যে এটা পড়ে না। কিন্তু আমরা তো এই আয়তক্ষেত্রের সূত্র জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা আগে বের করে নিব। তারপরে এটা কি, এটা একটা অর্ধবৃত্ত, তখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করে অর্ধবৃত্তটাকে মাইনাস করে দেব, তাহলে তো আমাদের এইটুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? দেখো আমরা লিখব যে দেওয়া আছে আয়তক্ষেত্রের অথবা চিত্র হতে পাই লিখতে পারো, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এখানে তোমরা এ বি সি ডি দিয়ে লিখতে পারো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ বি সমান এত, কিন্তু আমি সরাসরি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে, দেখো কত, প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখব 10 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এখন সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখব। দেখো আমরা লিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে তুমি আমরা জানি দিয়েও লিখলে আরো ভালো হবে, যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখন আমরা দৈর্ঘ্য কি কত পেয়েছি, 12 সেন্টিমিটার, 12 লিখব, গুণ প্রস্থ কত পেয়েছি 10, আমরা 10 লিখব। এখন আমরা এখানে লিখব বর্গ সেন্টিমিটার। সূত্রের সময় লিখতে হয় বর্গ একক, আর যখন মান বসাবো তখন বর্গ সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার, মিটার দেওয়া থাকলে মিটার, কিলোমিটার দেওয়া থাকলে কিলোমিটার, এইভাবে লিখতে হবে। তো দুটোকে গুণ করলে 12 10 হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলেছি, কিন্তু আমাদের শুধু গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা কি করব, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, দেখো এখানে অর্ধবৃত্তের ব্যাস
এখানে অর্ধবৃত্তের ব্যাস দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাস। এটাকে যদি সম্পূর্ণ একটা বৃত্ত হতো তাহলে এখানে কেন্দ্র হতো এবং এই পরিধি এই এই পাশ থেকে পরিধির এই পাশ পর্যন্ত দূরত্ব কেন্দ্রগামী, এটাকে বলা হয় ব্যাস। তাহলে এই ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখানে অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। সুতরাং অর্ধবৃত্তের ব্যাসার্ধ, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা, তাই আমরা লিখে নিলাম আর ইকুয়াল এই যে 12কে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি বের হয়ে যাবে? ব্যাসার্ধ বের হয়ে যাবে। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, 2 দিয়ে আমরা 12কে কেটে দিলাম, 2 × 12 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। তো আমরা কিন্তু অলরেডি এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন আমরা ক্ষেত্রফল বের করব আগের অঙ্কের মতোই। অর্ধবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ দেব। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল এখানেও আমরা জানি দিয়ে তোমরা লিখতে পারো। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, এই যে আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, এত বর্গ একক সমান। এখন আমরা মান বসাই দিব। পায়ের মান হচ্ছে 3.1416 গুণ আর এর মান হচ্ছে 6 স্কয়ার, উপরে স্কয়ার আছে বাই 2 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো এইটাকে যদি আমরা ভাঙাই 6 6 36 হবে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমরা ভাঙাই, 6কে যদি আমরা পাওয়ার করি পাওয়ার 2, তাহলে আমরা পাবো 36। এই 36-এর সাথে গুণ করব হচ্ছে এই যে দেখো 3.1416, তাহলে আমরা পেয়ে গেলাম 113.0976 বর্গ সেন্টিমিটার। এখন দেখো আমরা কি করব, এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা রয়েছে এটা আমরা বাদ দেব। ঠিক আছে, কি থেকে বাদ দেব? আচ্ছা দেখো এখানে হচ্ছে 6 6 36 গুণ হচ্ছে 3.1416 গুণ করলে হয় 113.0976, কিন্তু এটাকে তো আমরা নিচে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই যে 2 দিয়ে ভাগ করতে হবে, তো সমান সমান বের হবে ভাগ 2 56.55, অথবা আমরা 4 গড়ে নিতে পারবো 5488 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, দেখো আমাদেরকে যেহেতু বলছে শুধু গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, আমরা লিখলাম সুতরাং গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দেখো আমরা সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছিলাম 120 বর্গ সেন্টিমিটার। এইখান থেকে এই যে আমাদের অর্ধবৃত্ত, এটা কিন্তু গাঢ় চিহ্নিত না, এইটুকু মাইনাস করতে হবে। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি আমরা 56.5488 বর্গ সেন্টিমিটার। এখন এইটুকুকে বাদ দিব, বাদ দিলে কি আমরা এই গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তো 120 থেকে আমরা 56.5488 বর্গ সেন্টিমিটার লিখছি মাইনাস করার জন্য। আমরা এখানেও দেখো লিখে রাখছি। এখন শুধু এই যে দেখো 63.45 2 গড় নিলেই হবে বর্গ সেন্টিমিটার প্রায়। এটি হলো উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সবাইকে এই দুটি অঙ্ক ভালোভাবে বুঝে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পরবর্তী যে চিত্রটা রয়েছে এটা সমাধান করব। দেখো দেখো আমাদের তৃতীয় চিত্রটা কি দেয়া আছে, একটি বর্গ দেয়া আছে, তাই না? যেহেতু এক পাশে শুধু 12 সেন্টিমিটার, তার মানে হচ্ছে এটার চারদিকে 12 সেন্টিমিটার, অর্থাৎ এটি একটি বর্গ। এবং এখানে একটা দেখো চিহ্ন দেয়া আছে, এটা হচ্ছে সমকোণ, তাই না? তাহলে এটি একটি বর্গ এবং মাঝখানে একটি বৃত্ত দেয়া আছে। এবং আমাদেরকে শুধু বলছে যে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করার, অর্থাৎ এই যে অল্প অল্প। তাহলে আমরা সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এই মাঝখানের বৃত্তের ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফলটুকুকে বিয়োগ করে দিব, তাহলে আমরা এই চারপাশের যে গাঢ় চিহ্নিত অংশ সেইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা লেখো। দেখো আমরা লিখলাম চিত্র হতে পাই, 3টা 3 ভাবে লিখে দিলাম, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারবে।
চিত্র হতে পাই বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 12 সেন্টিমিটার। সুতরাং বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। এখন আমরা এর জায়গায় 12 লিখব এবং উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব এবং এখানে লিখব বর্গ এককের জায়গায় লিখব, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে আমরা সেন্টিমিটার লিখব। সমান 12কে যদি আমরা স্কয়ার করি 12 12 144 হবে, 144 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। এবং দেখো, এবং বৃত্তের ব্যাস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে বৃত্তের কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, আর এইদিকে এই পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ব্যাস। ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ যোগ করে ব্যাস হয়, আবার এদিকেও ব্যাস। এখন তুমি যদি এইখান থেকে এই পর্যন্ত ব্যাস ধরো এইভাবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি 12 সেন্টিমিটার না? যেহেতু এখান থেকে এই পর্যন্ত 12 সেন্টিমিটার, তাহলে বৃত্ত তো এখান থেকে এই পর্যন্ত 12 সেন্টিমিটারে হবে। তাহলে এটার ব্যাস হচ্ছে, বৃত্তের ব্যাস হচ্ছে সমান 12 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। এত সেন্টিমিটার সমান হচ্ছে 2 দিয়ে কাটলে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সবার আমরা জানি পাই আর স্কয়ার বর্গ একক, তাই না? পাই আর স্কয়ার বর্গ একক ইকুয়াল, আমরা পাই এর মান বসাবো 3.1416 গুণ আর এর মান বসাবো 6, আর উপরে স্কয়ার আছে স্কয়ার দিব, এবং এখানে বর্গ এককের জায়গায় দিব বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, ইকুয়াল 3.1416 গুণ 6কে ভাঙলে হবে 6 6 36 বর্গ সেন্টিমিটার। এখন আমরা 36 এর সাথে এটা গুণ করে ফেলবো। দেখো, আমরা গুণ করব 36 ইন্টু 3.1416, তাহলে আমরা পেয়ে যাব 113.0976 বর্গ সেন্টিমিটার। এখন দেখো, এই যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 144, এখান থেকে এই যে যেটুকু গাঢ় চিহ্নিত নয় এইটুকু হচ্ছে এই 113.0976 বর্গ সেন্টিমিটার। এখন এইটুকুকে বাদ দিলে যা থাকবে এটাই হলো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। সুতরাং দেখো, আমরা লিখব গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা 144 থেকে মাইনাস করে দিব 113.0976 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সমান, এখন দেখো 144 থেকে তোমরা মাইনাস করো, 144 মাইনাস হচ্ছে 113.0976, 113.0976, তাহলে আমাদের থাকলো 30.9024 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার প্রায়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটাই হলো আমাদের উত্তর, যে গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 30.9024 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার কোথাও ভুল হয়, মানুষ মাত্রই ভুল, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আশা করি পরবর্তী ভিডিওতে অথবা তোমাদেরকে কমেন্টে, আমি পিন কমেন্টে সেটা সংশোধন করে দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে ম্যাথ সমাধান করো, সামনে তোমাদের পরীক্ষা আছে। আর তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আর তোমরা আশা রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।